আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান সিলেট টাইমসে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, আমি ভিডিও যতক্ষণ গ্যাপ লইলাই একটা ভিডিও বানানি বাদে একটা ভিডিও লাগিন, এর ফাঁকো মানে কংগ্রেসের এক নেতা বিজেপিত জয়েন করিলায়। অতক্ষণ মানে জলদি তারার মাঝে মানে জিনিসগুলা হয়, আইডিওলজি চেঞ্জ হয়। এখন বন্ধুরা আপনাদের শখ আর সারপ্রাইজ হই মানে আছেন সাডেনলি একটা বালা নেতা কংগ্রেসের আসাম ইলেকশনের কয়দিন আগে সাডেনলি পার্টি চেঞ্জ করিলায়। এমন এমন নেতায় পার্টি চেঞ্জ করুন কংগ্রেস তাকিন, তাও আর কোনো পার্টি ফাইন না দুনিয়াত বিজেপির পার্টি জয়েন করুন। সো পাক্কা মানে আশ্চর্য লাগে যে তারা সাডেনলি অত আইডিওলজিক্যাল নেতা কংগ্রেসের অত সিনিয়র লিডার হইয়াও পাল্টইন পার্টি, আর পার্টি এমন পার্টি মানে তারা চুজ করইন বা এমন পার্টি গিয়া মানে জয়েন করইন যে পার্টির এগেইনস্টে তারা লাগাতার ও পার্টির উপরে অ্যাটাক করাতা যেনি পার্টি কমিউনাল আর আসামর সোশ্যাল ফেব্রিক নষ্ট করে এই পার্টিয়ে। বন্ধুরা, গত মাসও আমরা দেখছি আগর আসাম প্রদেশ কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট যেন ভুবন কুমার বরা তাইন বিজেপি জয়েন করছেন তান ডিজাইনের মাত্র 2 দিন বাদে। ভূপেন কুমার বরায় তাইন ডিজাইন দেওয়ার বাদে বাক্কা নাটক করাত আসলা, দেখাই দিন আসলা যে না এটা কিছু স্ক্রিপ্টেড নাই, আসামের মানুষ তো আড়ুয়া কিছু বুঝতা নাই। 2 দিন বাদে গিয়া পার্টি জয়েন করি, তাও বিজেপি পার্টি জয়েন করি। তাইন তান মুখে এত কইসা তান টেবুলো 6টা পার্টির অফার আসলো, पर টাইম চুজ করছেন বিজেপি। এমন পার্টি যে পার্টির তাইন লাগাতার গালিয়ে আইসুন যে পার্টি আসামর সোশ্যাল ফেব্রিক নষ্ট করে। আর মজার মাত আরো এখান বদরুদ্দিন আজমল সাবরে বাক্কা এই জায়গা তারিফ করার কথা, কারণ তাই এই জিনিস বাক্কা আগে প্রেডিক্ট করে লাগিয়ে দিছে। ফার্স্ট বরস থেকে মিছিল লইয়া ভূপেন বড়া বিজেপির ফয়সা লইয়া ডেইলি হেমন্ত বিশ্ব শর্মা থেকে রাত কইয়া ফয়সা লয় আর দিনও দল চালায়। আজ গেছে কিনি বিজেপি কংগ্রেস থেকে বাড়ি গেছে। আমি নাম লইয়া লিও গেছি দেবর তো শেখা যাবর ভুয়া যাইব একদিন। আজ হেমন্ত বিশ্ব শর্মা কইছে দেবত সরকার 3 দিন বাদে আইব। ভূপেন বড়া আইজ আইছে আরো কয়েকটা নাম লইছে ইন্টার লাইনো পড়তুল পড়তুল কইছে যাই ভাই তা সারা আর আমরা সামনে আইয়া বড় বইয়া কি বন্ধুরা, বদরুদ্দিন আজমলে ভুবন কুমার বরা রিজাইনের বাদে এক নাম কইসলা যেন ই মানুষেও কয়দিন বাদে বিজেপি জয়েন করবো, যে একটা আজকাল আমরা হাসা দেখি আর প্রদীপ বরদলৈ। বন্ধুরা, প্রদীপ বরদলৈ হইল গিয়া নগাঁওর সিটিং এমপি বর্তমানে। আর প্রদীপ বরদলৈ মার্চ 17 বিজেপি জয়েন করার পরেও টাইম ভূপেন কুমার বরার লাখান বেশ অ্যাক্টিং করার টাইম ওয়েস্ট করছেন না, কারণ ইলেকশন এপ্রিলের 9 তারিখ আসাম অ্যাসেম্বলি ইলেকশন আর দ্বারও তো টাইম ফটাফট বিজেপি জয়েন করে লিছুন। প্রদীপ বরদলৈর বিজেপি জয়েন করা একটা বদরুদ্দিন আজমল সাবর যদি আমরা মাত শুনি তার প্রেডিকশন হিসাবে ইগো তো বেশি মানে সারপ্রাইজিং নাই। ভূপেন কুমার বরাল লাখান যদি নেতায় বিজেপি জয়েন করতে পারছেন তো এই জায়গা তারার একটা সুন্দর নেক্সাস থাকবো যেগুলো মানে বিজেপি ফেভার থাকে। আর আসাম কংগ্রেসের লাগিন অবভিয়াসলি একটা জিনিস বহুত ভালো হয়েছে, এটলিস্ট পার্টির তখন সাফতা বার হয়ে যাইতে গিয়া। এখন যারা বার হয়ে গেছেন ভূপেন কুমার বরা, প্রদীপ বরদলৈ আর বন্ধুরা লগে প্রদীপ বরদলৈর লগে সেম দিনও নবজ্যোতি তালুকদার হইয়া একজন নেতা তাইন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মানে ভাইস প্রেসিডেন্ট তাইনও রিজাইন মারিছেন, বাট তাইন কোনো পজিশনও নাই। প্রদীপ বরদলৈ ডাইরেক্টলি আসাম অ্যাসেম্বলি ইলেকশনের দিসপুর কনস্টিটুয়েন্সি তাকিন তাইন এমএলএ ইলেকশন খেলাইবার লাগিন টিকিট ফাইল দিছেন। সো এই জিনিসটা দেখো বন্ধুরা যেন ই ফ্যাক্ট কতক্ষণ ক্লিয়ার। প্রদীপ বরদলৈ, ভূপেন কুমার বরা, নবজ্যোতি তালুকদার তারার নেতার অলরেডি জিনিস ফিল্ডিং আসলো যেন তারা ইলেকশন আগে স্টান্ট লইবা। একটা জিনিস পুরো ক্রিস্টাল ক্লিয়ারলি এখন দেখা যায় তারার পার্টি জয়েন করার মানে ই স্টাইল একটাই। আগুনো পার্টি পাইতরা না, তারা তারা বিজেপি জয়েন করটা লগে লগে এডিএফরও মানে পার্টিতে রিজাইন করছেন আর অন্যান্য পার্টিতে রিজাইন করছেন, কংগ্রেসেও করছেন, বাট কেউ ইলা ডাইরেক্টলি বিজেপি জয়েন করছে না, যে পার্টিতে তারা অলরেডি কালিয়ানি আসলো যে এই পার্টির সোশ্যাল ফেব্রিক নষ্ট করে আসামো। তারা অন্যান্য পার্টি এজেপি পার্টি রাজ্যর দল ওটা জয়েন করডা, যাতে জিনিসে বোঝা যায় যে আইডিওলজি ইনোট ডিফার করে। বাট প্রদীপ বরদলৈ, ভূপেন কুমার বরাল লাখান নেতার মানে তারা আইডিওলজি কোনো সেট নাই, তারা পার্সোনাল গেইনর লাগিন নিজের পাওয়ারও লাগিন তারা এটা জিনিস মানে আইডিওলজি তারা লাই ম্যাটার করে না। মাঝে খালি ফালতু তারা মানে আসামের মানুষের এই জায়গা মানে আড়ুয়া বানাই তখন সবসময়। বন্ধুরা, এখন নজর রয়েছে আরো একজন নেতা বদরুদ্দিন আজমল সাবর হিসাবে দেবব্রত সাইকে আইজ নাই খাইল বিজেপি জয়েন করবা, বাট যেটুকু মিডিয়ায় দেবব্রত সাইকার প্রশ্ন জিজ্ঞাসেন যে তুমি কোনদিন বিজেপি জয়েন করবাই, দেবব্রত সাইকে কইত রাইছে তাই তোর আইডিওলজিক্যাল মানুষ, তাই কংগ্রেসের আইডিওলজি সেন্টার্ড বেশি, তাই নিজের পার্সোনাল গেইনর লাগিন পাওয়ারও লাগিন তাই বিজেপি জয়েন করতা না, তাই আইডিওলজি কম্প্রোমাইজ করতা না।
এখন এই জিনিস শিখান আমরা সময় আইলে দেখমু যেন দেবত সাইকে কিতাব করুন তাই না মানে আইসাইল বিশ্বাস করা যায় না প্রদ্যুৎ বরদলৈ ভূপেন কুমার বরার রিজাইনের পরে যেটুকু প্রিয়াঙ্কা গান্ধী আসামর ভিজিটও 2 দিনের লাগে আইসলা এটুকু প্রদ্যুৎ বরদলৈ বড় গ্র্যান্ড একটা স্পিচ দিছইন প্রিয়াঙ্কা গান্ধীর ওয়েলকামর টাইমে আর লগে মানে বিজেপির উপরে বহুত সারা এলিগেশনস লাগাইছইন আসামর মানুষে জানতো চায় কিতা কিতি কইয়া প্রদ্যুৎ বরদলৈ বাক্কা টাইম জ্ঞান জানিছুন ইভেন টাইম তান রিজাইনের 3-4 দিন আগে এনডিটিভিত একটা মানে স্টেজ ইন্টারভিউ টাইম আসাম বিজেপি রে আসামর সিএম রে টার্গেট করিয়া কইতরা যেন বিজেপি আসামর সোশ্যাল ফেব্রিক নষ্ট করার বা ওটা ইন্টেনশন তারা আসামর লাগিন বিজেপি পাওয়ার ওর ঠিক নাই কংগ্রেস আইলে বেশ বালা কংগ্রেসে মাইনরিটিজর খেয়াল রাখে কংগ্রেসে গ্রাউন্ডও কাম করে কংগ্রেসে ওটা করে কংগ্রেসের গুণগান গাওয়াত আসলা স্টেজও মাত্র 3-4 দিন বাদে মার্চ 17 2026 ইলেকশনের কয়দিন আগে যে প্রায় টাইম এক পার্টির লাগিন ও পার্টির ও টাইমে প্রদ্যুৎ বরদলৈ তাই সিটিং এমপি নগাঁওতে হইয়া তাই ডাইরেক্টলি বিজেপি জয়েন করিছেন তাই লেট করছেন না ভূপেন কুমার বরার লেখা বন্ধুরা প্রদ্যুৎ বরদলৈয়ে তাই রিজাইন দেওয়ার বাদে মিডিয়ারে তাই রিজন দিছইন তেনখানে তাই রিজাইন করলা কংগ্রেস থাকি সো আজকাল যদি আমরা তান মানে ইন্টারভিউ দেখি সো তাই নিজে কাতে জিনিসটারে আর তোরা এক্সপান্ড করডা খেনে তান রিজন ওটা এক্সপ্লেন করডা বাট এটা কোনো ইউজ নাই আছে মানুষের লাগে সো ঘটনা হইল গিয়া প্রদ্যুৎ বরদলৈ 2025 এপ্রিলের টাইমে ইলেকশন ক্যাম্পেইনিংর সময় তাই ক্যাম্পেইনিং করাত আসলা নগাঁওর ডিং কনস্টিটুয়েন্সির দ্বারে কাছে সো ও জায়গা তানোর উফরে মানে এমএলএ আসিফ মোহাম্মদ নাজার লাহারিঘাট অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির সো তানোর ক্লোজ এরিয়াজন ক্লোজ মানুষ একজন ইমদাদুল ইসলামে তানোর উপরে অ্যাটাক করছে সো প্রদ্যুৎ বরদলৈ এই জায়গা কংগ্রেসের হয়েছেন আসাম কংগ্রেসের যেন এমএলএ আসিফ মোহাম্মদ নাজার দে টিকেট না দিবার লাগিন ক্যান্ডিডেটশিপর লাগিন কংগ্রেস থেকে ইলেকশন না খেলাইবার লাগিন কারণ তার একটা ক্রিমিনাল নেক্সাস আছে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে যার কারণে কংগ্রেসে টিকিট দিত না আর তানোর উপরে পার্সোনাল অ্যাটাক করার কারণে তাই চাইন না যেন আসিফ মোহাম্মদ নাজার দে টিকিট দিবার লাগে কংগ্রেস থেকে বাট এই জায়গাত স্ক্রিনিং কমিটির হেড উত্তরপ্রদেশের এমপি ইমরান মাসুদ তাইন কইছেন যেন প্রদ্যুৎ বরদলৈ যেটা এলিগেশন লাগাই ইতরা এমএলএ আসিফ মোহাম্মদ নাজারের উপরে এটা সব বেসলেস ফেক এটা যার কারণে প্রদ্যুৎ বরদলৈয়ের উষা উঠছে আর তান খারাপ লাগছে যেন এই জায়গা মানে কংগ্রেসের হেড মেম্বার্সও আসলা তান তান প্রেজেন্সে ইমরান মাসুদে এটা কইছেন তান্ডে যার কারণে তাই এই জায়গা ফিল করডা যেন ইমরান মাসুদে কিলা তান্ডে এটা কই দিল ফেক এলিগেশন ওটা যার কারণে তাই পার্টিতে রিটাইন করছইন ফার্দার তাই যত দিন গেছে তান রিটাইনের বাদে আর বিজেপি জন করার পরে তাই কই দিলা যেন কংগ্রেসের মাঝে ডিসিশন মেকিং ও বা ইটা জিনিস বা ইনফ্লুয়েন্স কংগ্রেসের ভিতর ঠিক নাই লিডার্স ঠিক নাই ডিসিশন ফালতু লইন সো যেটা জিনিস ভূপেন কুমার বরায়ও কইছেন ভূপেন কুমার বরার রিজাইনের পরে ডায়লগালা স্পিচর আর প্রদ্যুৎ বরদলৈর ডায়লগালা স্পিচর কমন জিনিসও ওটা যেটা জিনিস আসামের মানুষের মিসলিড করব কারণ তারা পার্সোনাল গেইনর লাগিন তারা সুন্দর পার্টি ডিজাইন করছেন এমন পার্টি জয়েন করছেন যে পার্টি তারা আইডিওলজিক্যালি এগেনস্ট আসলাম পার্সোনালি নাই বা ইলা কুচ্ছু নাই জাস্ট খালি আইডিওলজিক্যালি যেগুলো মেইন তারা পলিটিক্যাল আইডিয়া আসলো অগুদি এগেনস্ট আসলা আর অগু কম্প্রোমাইজ করিয়া তারা বিজেপি জয়েন করছে সো একটা জিনিসে পুরা ক্লিয়ার দেখায় যেন আজকাল লিডার আইডিওলজিক্যালি কতক্ষণ উইক হয়েছেন জাস্ট খালি পার্সোনাল গেইনর লাগিন পাওয়ারর লাগিন ইনফ্লুয়েন্সর লাগিন ইলেকশনের আগে ই দুই লিডারে সিনিয়র লিডার কংগ্রেসর পার্টি ছাড়া একটা জিনিসে পুরা ক্লিয়ার বুঝা যান তারা অলরেডি আগে থেকে ফিল্ডিং সেট করা আসলো ভূপেন কুমার বরা আর প্রদ্যুৎ বরদলৈ তারা পুরা এই জিনিস একটা স্ক্রিপ্টেড আসলো যেন তারা ওলা টাইমে কংগ্রেস থেকে উইথড্র করবা যে সময় ইলেকশন সামনে থাকবো আর মানুষের একটা বিশ্বাস ভাঙ্গিত কংগ্রেস থাকি আর বিজেপি আরামসে ইলেকশনও জিততো সো মোটামোটা মাত হইল গিয়া ও জিনিস প্রদ্যুৎ বরদলৈয়ের রেজিগনেশন ভূপেন কুমার বরার রেজিগনেশন এটা কোনো সারপ্রাইজিং জিনিস নাই এগু পুরা এখন ক্লিয়ার দেখা যায় যেন পুরা স্ক্রিপ্টেড আসলো তারা দুইজনের রেজিগনেশন ঠিক ইলেকশনের আগে খালি জাস্ট কংগ্রেসের ইমেজের উপরে কংগ্রেসের মানে যে গ্রাউন্ড লেভেলে যে পারফরমেন্স ও জিনিসে ডরাইয়া বিজেপির লগে মিলিয়া তারা কংগ্রেসের জাস্ট অ্যাটাক করছিল জাস্ট ও একটা জিনিস ইনো কোনো দুঃখ কিছু বানাইবা নাই সিনিয়র লিডার সারিয়া গেছে এলা বহু সিনিয়র লিডার সারিয়া যায় তার নিজের পার্সোনাল গেইন যেটু চিন্তা করে লিব আইডিওলজিক্যাল মানে যে জিনিসে যে ফেব্রিকর কারণে হে জুড়াইল আসলো যে পার্টির লগে এটা জিনিস দিকে কম্প্রোমাইজ করে লিব একটু বেলা নেতা কইবার লায়কও নাই আমার হিসাবে বন্ধুরা সো আপনার তো কিনা মতামত আপনার এটা কমেন্ট সেকশনে হইতে পারবা মিলিয়ে আপনার তো লগে একটা নতুন ভিডিওতে অতক্ষণ পর্যন্ত আপনি নিজের খেয়াল রাখবা আসসালামু আলাইকুম